তুলা রাশি। আজকে আলোচনা করব এই মাসে আগস্ট মাসে তুলা রাশি কেমন যাবে। সুতরাং আপনার রাশির 12th হাউসে আপনার রাশির অধিপতি থাকবে 1 তারিখ থেকে, অর্থাৎ মাসের প্রথম থেকে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার রাশির অধিপতি আপনার 12th হাউসে থাকবে মাসের প্রথম দিকে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে সেটা অবশ্যই ডিসকাশন করব। এবং যারা ভাবছেন আপনার আদৌ কি তুলা রাশি, এই কনফিউশনটা কাটানোর জন্য কারোর সাথে একটু কনসাল্ট করুন না। যদি মনে হয় পার্থ ব্যানার্জির কাছে আসবেন, আপনাদের ডেট অফ বার্থ থাকুক আর নাই তো আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি দেখে নিতেই পারেন যে আপনার অ্যাকচুয়াল রাশিটা কি, বা আপনার সময়টা এখন কেমন চলছে, ব্যক্তিগতভাবে আপনার সময়টা কেমন চলছে। আপনি যে জায়গাটায় কাজ করছেন সেটা কি স্টেবিলিটি থাকবে, বা আপনার শত্রুকে আপনার বিরুদ্ধাচরণ করবে বা আপনার ক্ষতি করতে পারে, বা আপনি যে আইনি ঝামেলায় জড়িয়ে আছেন সেটা দিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা তুলা রাশির লোকেরা। অবশ্যই আপনার মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি হচ্ছে। তার জন্য কিন্তু আপনাকে কারোর কাছে কনসাল্ট করতে হবে। আর যদি মনে দাদার কাছে আসবেন তাহলে অবশ্যই আপনাকে পে করে সেটা করতে হবে। তাহলে ডিটেল আমরা জেনি যে সারাটা মাস আপনার জন্য কি অপেক্ষা করে আছে, আপনার শরীর স্বাস্থ্য থেকে আপনার কেরিয়ার পর্যন্ত, আপনার ফ্যামিলি লাইফ, আপনার পড়াশোনা, আপনার বিবাহিত লাইফ বলুন, আপনার প্রেমের লাইফ বলুন, সবটাই আমরা ডিসকাশন করব। কিন্তু আগে জানতে আপনার তুলা রাশি কিনা, তাহলে আপনি আরো বেশি সাপোর্ট পাবেন বা মানসিক জায়গাটা তৈরি করতে পারবেন। চলুন। নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসিক রাশিফল। আগস্ট মাসটা হচ্ছে এই বছরে 8ম মাস 2026। সারাটা মাস কেমন যাবে অধীর আগ্রহে অনেকেই বসে আছেন প্রোগ্রামটা শোনার জন্য। চলুন তার আলোচনা করি। প্রথমে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং এই মাসে আরো কিছু চেঞ্জ হবে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি 1 আগস্ট। 1 আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। 2 আগস্ট মঙ্গল তার শত্রু রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে 1 আগস্ট হয়ে গেল, 2 আগস্ট হয়ে গেল। 5 আগস্ট আবার বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। 5 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 12 আগস্ট, এইটা হচ্ছে ভাইটাল জিনিস, 12 আগস্ট সূর্যগ্রহণ হবে। আপনারা অনেকেই একটু স্টপ করে গেলেন। 12 আগস্ট সূর্যগ্রহণের পূর্ণ সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং ভারতবর্ষের সূতক কালও হবে না। সুতরাং কিন্তু কিছু নিয়ম কানুন আমরা মানবো, এখানে ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, কথাবার্তা কন্ট্রোল রাখবো। 17 আগস্ট সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, এরপরও পরিবর্তন। 22 আগস্ট আবার বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হলো, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কেননা কিছু রাশি যথেষ্ট ভালো যাবে। সামান্য ধরুন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এসব রাশি লোকেদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আবার আপনার বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি আর্থিক দিকে অন্তত আপনাকে বা লেনদেনের ব্যাপারে আপনাকে অন্তত একটু সতর্ক এবং একটু সাবধানতা মেনটেন করতে হবে। আমি ডিটেল আলোচনা করব আপনাদের কোন রাশি একদম শরীর স্বাস্থ্যতে আপনাদের কেরিয়ার পর্যন্ত আলোচনা করব। এটাতে আপনাকে আগাম একটু আপনাদের এগিয়ে রাখলাম। চলুন তাহলে এবার আলোচনা করি আপনার রাশি কি বলছে আজকে।
তুলা রাশি প্রথমেই বলে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা, যেহেতু আপনার বলেই দিলাম দ্বাদশে আপনার শুক্র, একদম মাসের প্রথম দিনে আপনার কিন্তু বৈদেশিক কোনো লাভ হতে পারে বা বৈদেশিক কোনো কাজে আপনি জড়িত আছেন, তাহলে মানে এটা শরীর স্বাস্থ্যের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই অর্থই তো আমাদের সবকিছু মেনটেন করে। যখন আপনি গুড নিউজ পাবেন না, একদম বাস্তব কথা বলছি, দেখবেন শরীর আপনাদের অনেকটাই আপনার সুস্থ হয়ে গেছে। অর্থ না থাকলে শরীর এমনিতেই আপনার ডিস্টার্ব হয়। আমাদের সব মানুষের ক্ষেত্রেই বলছি, যারা পড়াশোনা তাদের জন্য কি, তাদের আবার কেরিয়ারটা ব্যাপার, পড়াশোনা করছি সেই জায়গাটা। সুতরাং আপনার দ্বাদশে কিন্তু বৈদেশিক লাভ হবে। আপনার এই সময় কিন্তু বাইরে কোনো বন্ধুর সাথে দেখা হতে সে আপনার হেল্প করতে পারে, এটা সামাজিক সিচুয়েশন ধরে নিন। এবং এই সময় কিন্তু আপনার হেলথের ব্যাপারে আপনি কিন্তু অনেক বেশি সচেতন থাকবেন। আপনাকে বলবো অবশ্যই যোগা করবেন, জিম করবেন, আপনার গেট আপেও চেঞ্জ আসতে পারে, আপনার গেট আপেও চেঞ্জ আসতে পারে, আপনার কনফিডেন্স বাড়বে এবং কথাবার্তার মধ্যে একটা চেঞ্জ আসবে কিন্তু তুলা রাশি। এবং আপনাকে বলবো খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল রাখবেন। পেটের প্রবলেম, ইউরিনারি ট্রাবল, এগুলো আপনাকে একটু খুব কষ্ট দিতে হতে, সেরকম হলে একটু কাছে কনসাল্ট করে নেবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার কিন্তু একাধিক ওয়েতে অর্থলাভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হঠাৎ কোনো যোগাযোগ আর্থিক ব্যাপারে, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো আপনার টাই আপ হতে পারে কোনো কোম্পানি, যদি আপনি ব্যবসা করে থাকেন তাদের সাথে। আপনার কোনো সম্পত্তি কেনাবেচার মাধ্যমে, মনে করেন জমি কিনলেন বা গাড়ি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন, বাড়ি কিনলেন, এরকম কোনো কেনাবেচা থেকে আপনার লাভ হবে। বা বিক্রি করলেন যা আপনি করতে পারছিলেন না, আটকে থাকা অর্থ আপনি পাবেন। আপনার কিন্তু যে অর্থ দিয়ে আপনি ফেলে রেখেছিলেন, অর্থ মানে টাকাটা আসছিল না, কিছুটা হলে আপনার সেই জায়গায় রিকভারি হতে পারে। কিন্তু তাহলে কি সবার হবে? যদি দেখছেন আপনার সেরকম কোনো প্রবলেম হচ্ছে, আপনি পার্থরা বললে অর্থ আসবে কোনো হচ্ছে, আপনার অনেকেই লিখছেন দাদা আপনি লিখছেন আপনার আমার এই কাজটা হচ্ছে, তাহলে আপনি কেন কাজটা কনসাল্ট করছেন না? আপনাদের তো বারবার একটা কথাই বলি, যেটা আমি ওভারঅল প্রেডিকশন দিচ্ছি, আপনি কাছে কনসাল্ট করুন। আপনার যে ওখানটা বাধা হচ্ছে বা আর্থিক যারা কোনো শরীর স্বাস্থ্য, আপনি সেখানে ইয়েটা করুন, রেক্টিফাইড করে নিন, তাহলে তো আপনি সেই জায়গাটা বেনিফিটটা পাবেন, বেনিফিটেড হবেন। আপনি অর্ডার পাবেন, আপনার ডলার কারেন্সি এসবে ইনকাম হবে, পৈতৃক সম্পত্তিতে লাভ হবে, আপনার যে কৃষি জমি থেকে সেখান থেকে আপনার লাভ হবে। অর্থাৎ আপনার কিন্তু অর্থ আসবে, আপনি কিন্তু অর্থ আসবে তুলা রাশি, অর্থ কিন্তু আপনার আসবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। যদি দেখছেন হচ্ছে না, কাউকে কনসাল্ট করুন, প্রতিকার করুন। আরে ভাই আমার কাছে আসতে হবে আমি বলছেন, কারোকে কিন্তু প্রপার প্রতিকারটা কোন যে হাত দেখতে জানে, যে আপনার প্রপার ওয়েতে রেকটিফাই করিয়ে দেবে, সারাটা মাস আপনি সেই বেনিফিটেড হবেন মাইন্ডলি। সুতরাং অর্থ আসবে, আপনাকে লেগে থাকতে, আপনি যে সেক্টরেই থাকুন আপনার সেই বেনিফিটেডটা হওয়ার জন্য আপনাকে কাজে লাগাতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার বাবা মার সাথে, ভাই বোনের সাথে আপনার যে রিলেশনটা ডিস্টারবেন্স চলছিল, সেই ডিস্টারবেন্স কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে। আপনি প্রপার্টি লাভ হবে, বা প্রপার্টি নিয়ে যে লিটিগেশন চলছিল আপনার ভাই বোনদের সাথে, তারা কিন্তু আপনাকে সহযোগিতা করে তাদের সাথে আলোচনা করবেন, আপনি সলভ হবে। পরিবার নিয়ে যে আপনার ফ্যাক্টর ছিল সেটা কেটে যাবে এবং আপনার কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় ফ্যামিলির ক্ষেত্রে, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন। যদি আপনি মানে সন্তান আপনার থেকে থাকে বা আপনি নিজে তুলাসীর সন্তান হয়ে থাকে, আপনাকে বিদ্যা বা কেরিয়ার ভালোই দেখা যাচ্ছে, আপনি কিন্তু ভিড় এড়িয়ে চলবেন, এটা আপনাকে আমি অ্যাডভাইস দিচ্ছি। ভিড়টা এড়িয়ে চলবেন, কারণ এর সঙ্গে চুরি বা আপনাকে পিক পকেট হয়ে যাওয়া, মানি লস, এগুলো হতে পারে। আপনি ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকবেন। সন্তান অনেকেই বড়, আপনি তুলে আসে আপনার সন্তানকে বলবেন এই সময় কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট থেকে অ্যাভয়েড করতে, ইনভেস্ট কিন্তু লস হতে পারে। বিদ্যাতে ভিড় এড়িয়ে চলবেন, মোবাইল, ল্যাপটপ, আপনার ওয়ালেট, এগুলোকে সাবধানে রাখবেন, চুরি হতে পারে, লস হতে পারে। ভুল কাজ করে ফেলতে পারেন, তখন অসুবিধা হতে পারে। ভুল বন্ধুর পাল্লায় পড়ে লসে পড়ে যেতে পারেন বা সম্মান যেতে পারে, বি কেয়ারফুল। যা চাকরি করছেন, কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আপনার যে দীর্ঘদিন চাকরির প্রমোশন আটকে ছিল বা ইনক্রিমেন্ট আটকে, সেটা আপনার ডেভেলপ হবে। বেরোজগারি যারা, তারা কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, নতুন চাকরি আসতে পারে আপনার, অবশ্যই ইউটিলাইজ করুন সময়টাকে।
পরিশ্রমের ফল পাবেন। যদি দেখছেন আপনি এই সময় সেই সুযোগ হচ্ছে না, কোনো অ্যাস্ট্রোলজারে যান যে হাতটা দেখতে পারে, ফেসটা দেখতে পারে, ফেস দিয়ে আপনি প্রতিকার করে অবশ্যই এই সময়টা কাজে লাগান। কেন আপনি যারা বেরোজগারি, যারা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষা দিয়েছে, যোগাযোগ আসছে না, অবশ্যই সেটা ইউটিলাইজ করুন, রেজাল্ট পাবেন, কথা দিলাম। হেভি সময় আপনার কিন্তু এই সময় পদলাভ হবে, প্রমোশন হবে, ট্রান্সফার হবে। অবশ্যই সেরকম যদি অবস্ট্রাকশন থাকে কারোর সাথে কনসাল্ট করে অবশ্যই যোগাযোগ করুন। যারা ব্যবসা করছেন তুলা রাশির লোকেরা, বা ব্যবসার প্ল্যান করছেন, হয়তো আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার ব্যবসাটা কেমন হবে। আমি বলি আপনার কিন্তু ব্যবসা নতুন আপনি আরম্ভ করতে পারেন এই মাসে। যদি কোনো কনফিউশন থাকে কারোর সাথে কনসাল্ট করুন না, হাতটা দেখান না, ফেসটা রিড করে দেখুন না, একটা তো ফিস যাবে, কনফিউশনটা কেটে যাবে, কনফিডেন্ট বাড়বে, এগোতে পারবে, সামনে এগোনো যায়, নিজেকে এগোতে হবে। তো আর কতদিন বসে থাকবেন? করুন। সুতরাং এই যে আপনার ব্যবসায় যোগাযোগ আসছে, বড় আপনি মনে করেন ব্যবসা করছেন যারা, বড় হঠাৎ কোনো কোম্পানির টাই আপ হতে পারে, আপনি বড় কোনো অর্ডার পেতে পারেন, বা যে কাজগুলো সরকারি কোনো কাজ আপনার আটকে ছিল সেই কাজে আপনি সফলতা পাবেন, বা আপনি কোনো আইনি ঝামেলা লিটিগেশনে আপনি জড়িয়েছিল আপনার ব্যবসার জায়গাটা বা ব্যবসার স্থলটা, সেটা অনেকটা আপনার ফেভারে আসবে। অর্থাৎ এই মাসটা আপনার প্রেফারেবল। আপনার এই সময় কিন্তু বড় কোনো ডিল এবং আপনার যে টেনশন চলছে সেখান থেকে রিলিফ পাবেন, আইনি ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। অর্থাৎ আপনার কিন্তু ব্যবসার ভাগ্যটা ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা কিন্তু আপনি বেশ ভালোই দেখা যাচ্ছে। আপনি একসাথে কোথাও ছুটিতে যেতে পারেন, সে আপনি প্রেম করুন বা আপনি বিবাহিত হন। হয়তো দেখাল আপনি নদীতে বা সমুদ্রে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করছেন, দুদিনের জন্য শর্ট ট্যুরে গেলেন, আপনাদের মধ্যে বাদ বিবাদ সেটা কেটে যাবে, আর এই রিলেশন যেটা ভালো দেখা যাবে, ভালোবাসা বাড়বে। আপনার বিবাহিত যদি হন, আপনার পার্টনারের কিন্তু অর্থ লাভ হবে, সম্পত্তি লাভ হবে, একসাথে কত তীর্থে এবং সময়ও কাটাবেন। অর্থাৎ আপনার কিন্তু তুলা রাশির এই মাসটা ওভারঅল অনেকটাই ভালো দেখা যাচ্ছে। সুতরাং সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন। যাদের দেখছেন কোনো বাধা বা অবস্ট্রাকশন হচ্ছে, সেই ভালোটা আপনি পাচ্ছেন না, বেনিফিটেড হচ্ছেন না, দেরি করবেন না। সারাটা মাস সুন্দরভাবে স্মুথলি কাটার জন্য, ইউটিলাইজ করার জন্য, বেনিফিটেড হওয়ার জন্য অবশ্যই কনসাল্ট করুন। আপনি যেখানেই থাকুন, অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, দ্বিধাগ্রস্ত হবেন না, পথে নামুন। আপনি হাউস ওয়াইফ হন, তুলা রাশির, আপনি কিছু করার ইচ্ছা হচ্ছে, রোজগার করার ইচ্ছা হচ্ছে, অবশ্যই কাছে কনসাল্ট করুন, দেখুন রোজগার করুন। ঘরে বসে থাকবেন কেন? যে রাধে সে চুলো বাঁধে। করুন, কাজ করুন। যদি মনে করেন সহযোগিতা লাগবে, অবশ্যই আছি, কিন্তু প্রপার সাপোর্ট, প্রপার ফিজ, প্রপার লোকের মাধ্যমে আপনি সেই সহযোগিতা নেন। ভালো থাকবেন।